আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি কয়েছি বলেন তো, আজকে আমি আছি তো তোমরা অমরন ভাইয়ের কাছে এই ভিডিওটা আমাদের শেয়ার করো, যদি সে দেখে থাকে, যদি আবারও যদি সে ইন্ডিয়াতে আসে তাহলে আমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা তার কাছে ভিডিওটা পৌঁছে দিও। এটা একটা মুসলিম হোটেল, তো এই জায়গায় বিফ আইটেম পাওয়া যাবে। এখানে তো আমাদের ইন্ডিয়াতে সব রকম খাবার পাওয়া এই জায়গায় দুইটা হোটেল আছে, দুইটাতে বিফ আইটেম আছে, বাট এটাতে ভাত আছে। আমার সাথে যারা আছে তারা ভাত খাবে, আমি একটু ট্রাই করি অন্য কিছু, কারণ আমার কাছে তেমন একটা ভাত খেতে ভালো লাগে না। আর এই রেস্টুরেন্টের নাম হলো ইউপি বিহার রেস্টুরেন্ট। আর আমার যতটুকু মনে হয় এই জায়গায় যারা খাইতে আসে বেশিরভাগ মানুষ মুসলিম। ওয়েলকাম টু 99% ফান। এতদিন কিন্তু তোমরা দেখেছো অমর অন ফায়ারের চ্যানেলের ফানি ভিডিওর উপর রিঅ্যাকশন। তো আজকে কিন্তু একদম একটা নতুনত্ব আর কি ভিডিওর উপর রিঅ্যাকশন হতে চলেছে। তো সেটা কিন্তু অমর অন ফায়ারেরই ব্লগের উপরে রিঅ্যাকশন করছি একদমই। তো চ্যানেলটার নামটা একটু বলে দিই, রাইডার অমর অলওয়েজ অন ফায়ার। আর এই ভিডিওটা কিন্তু রিলিজ করা হচ্ছে 5 মান্থ আগে একদমই তাই। আর তার মধ্যে ভিউ কিন্তু 1 মিলিয়ন প্লাস। বুঝতে পারছো, আলাদাই তাদের কি মানে এমনি ভিডিওর উপরেও ভিউ পড়ে, তার মধ্যে তাদের ব্লগের উপরেও ভাই ভিউ অনেক পরিমাণে পড়ে, ঠিক আছে। এবং ভিডিওটার টাইটেলটা আমি বলবো না, তুই বলবি? আমি বলে দিই, একদমই তাই। ঘুরে ফেললাম দাদাদের শহর কলকাতা, আর খেলাম পানিপুরি। হ্যাঁ, খেলাম পানিপুরি, রয়্যাল এনফিল্ড বাইক দেখে প্রেমে পড়ে গেলাম। তো এই ভিডিওর উপরে আজকে রিঅ্যাকশন করব, এবং আজকে ভিডিওটার উপরে রিঅ্যাকশন করার জন্য খুব এক্সাইটেড, বিকজ অফ আমাদের ইন্ডিয়া এবং সে অমর অন ফায়ার আমাদের দেশে ঘুরতে এসেছিল। তার আমাদের দেশকে কেমন লেগেছে, এবং হচ্ছে কি আমাদের দেশেই শুধু ঘুরতে আসেনি, এবং আমাদের দেশের কলকাতাতে ঘুরতেছে যেখানে আমরা থাকি। তো সেই কলকাতা অমর অন ফায়ারে কেমন লেগেছে তো তার মুখ থেকে শুনে নেবো, বা তার এক্সপিরিয়েন্সগুলোকে আমরা দেখবো যে কতটা এনজয় করেছে আমাদের কলকাতাতে এসে, তার কি পয়েন্ট অফ ভিউ আমাদের দেশটাকে নিয়ে, এইটা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর তার ওই জন্য খুব আজকে খুব আনন্দিত, ঠিক আছে, যে আমাদের দেশে কেউ এসছে। ভালো লাগে যদি আমাদের দেশে এসছে এবং সে মজা পেয়েছে বা তার ভালো লেগেছে, সেটা আমাদের আরো ভালো লাগে, সবথেকে বড় কথা। ঠিক আছে, তো আজকে আমরা এটাই রিঅ্যাকশন করবো, আর বাড়তি কথার ভিতরে যাবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু তার আগে একটু তো তোমরা জানো আমাদের একটু বলার নিয়ম থাকে, কিছু বলে দিই। তো তোমরা অনেকেই জানো যে আমরা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% শর্টস। তো সেটা যদি কেউ এখন সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও বস, ঠিক আছে। তো সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং এই চ্যানেলটাতে কিন্তু তোমরা অনেক কিছু নতুনত্বভাবে শর্টসের মাধ্যমে আপলোড হবে, যেগুলো 1 মিনিটের যে শর্টসগুলো হয় সেটার মাধ্যমে তোমরা বিহাইন্ড দ্য সিন, আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সবকিছু আপডেট তোমরা A to Z পেয়ে যাবে। তো ভ্যারাইটিতে অনেক রকম ফান থাকবে। তো যদি সাবস্ক্রাইব না করে থাকো করে নিও বস, ঠিক আছে, রিকোয়েস্ট থাকলো। আর একটা কথা, এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ডিএম করতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাওয়া যাক। তো চোরবাজার পার করে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হইলো নিউ মার্কেটে। আমাদের বাজার আর বাজার। আর আরেকটা জিনিস এখনো দেখানো হয়নি আপনাদেরকে, এই দেখেন ইন্ডিয়ান কারেন্সি। আর ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান টাকার রুপি বলা হয়, আমাদের ওই জায়গায় টাকা বলা হয়, কোনো জায়গায় রিয়েল বলা হয়, কোনো জায়গায় ইউরো বলা হয়। আর দমদম স্টেশনের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান, এই পাশে ওই পাশে মোমো, লাচ্ছি। আর যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি, রয়্যাল এনফিল্ড। এটা কত সিসি? 400 সিসি। ভাই 400 সিসির বাইক এই জায়গায় এমনি পড়ে আছে। আর ও কইতাছে এরকম নাকি আর অনেক দেখা যাইব। বাংলাদেশের মেট্রো রেলের ভিতরে যে পরিমাণ ভিড় থাকে ওরকম ভিড় ইন্ডিয়ান লোকাল ট্রেনের ভিতরেও থাকে না। আর কলকাতায় থাকতে থাকতে আমি কলকাতার মানুষের মতো কথা কইতে শুরু করছি। লাইক কলকাতায় এয়ারপোর্ট থেকে আমি সবার লোক আর কি হলো নিল নেবে গো। আর মূলত ইন্ডিয়ায় আমি একদমই খরচ করতে চাই না। বাংলাদেশে হইলে 1100 টাকা খরচ করলেও আমার কোনো সমস্যা ছিল না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি কই আছি বলেন তো? আজকে আমি আছি ইন্ডিয়ার কলকাতার দুর্গাপুরে। আর এই যে আমার সাথে আছে এই দুর্গাপুরে আমাদের বাসায় আসছি, দুর্গানগর। ওকে ওকে, যাদের বাসায় আসছি। তোমার নাম কি? শুভার্থী। ও খুবই ভালো ছেলে। কালকে আমি এখানে আসার পর থেকে ওরেই পাইছি, মানে আমার বন্ধু বান্ধব বানাই ফেলছি। ও আমার কোম্পানি দিতেছে না, আমরা ওই সাইডে যাই, আগাই সময় দিব। পরে ঘটনা ঘটবো কি জানেন, বাংলাদেশের ইউটিউবার ইন্ডিয়াতে এসে ট্রাকের ধাক্কায় নিহত, ব্রেকিং নিউজ হয়ে যাইব। আর এই যে আমাদের আশেপাশে যে বাড়ি, এই যে বাড়ি, এই যে রাস্তাঘাট, এই সব ইন্ডিয়া। একটু আনইজি ফিল হইতেছে, কারণ যা দেখতেছি সবই নতুন লাগতেছে। মানুষজন, চারপাশের পরিবেশ সবই নতুন। আরেকটা জিনিস যেটা আমি এখনো পাই নাই সেটা হইলো হায়ার সিসির কোনো বাইক। আমি ইন্ডিয়া আসার পর থেকে রাস্তাঘাটে চোখ বুলাইতেছিলাম যে হায়ার সিসির কোনো বাইক দেখতে পারবো নাকি, কিন্তু এখনো দেখতে পাই নাই। দেখার জন্য তোমাকে দিল্লি রোডে যেতে হবে। দিল্লি রোডে এইসব নর্মাল রোডে চালায় না, দিল্লি রোডে বেশি চলে, ওই রোডে বেশি চলে। কিন্তু এখানে একটা কাওয়াসাকি চলে 300 সিসি।
300 সিসি 300 সিসি দেখে কি করবো, আমার 1000 সিসি দেওয়ার ইচ্ছা। দেখো আচ্ছা, ডুকাটি দেখেছিলাম। ডুকাটি আমি এখন পর্যন্ত এগুলো কিছু দেখিনি। আচ্ছা যাই হোক, ওটা পরে দেখ। মনে এখন আমরা কই যেতেছি? দুর্গানগর বাজারে মুরগির মাংস কিনতে। তো চলেন যাওয়া যাক। আর যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি, রয়্যাল এনফিল্ড। এটা কত সিসি? 400 সিসি। ভাই 400 সিসির বাইক এই জায়গায় এমনি পড়ে আছে, আর ও কইতাছে এরকম নাকি আর অনেক দেখা যাইব। আমাদের এখানে রয়্যাল এনফিল্ডের প্রচন্ড হারে ক্রেজ, মানে বলতে পারো সবার এনফিল্ডের, মানে রয়্যাল এনফিল্ড মানে প্রত্যেকেরই স্বপ্ন যে রয়্যাল এনফিল্ড ধাক্কা খাবে। এবং প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে আমাদের দেশের আর কি, যে একটু টাকা পয়সা হলেই রয়্যাল এনফিল্ড কিনবে। প্রত্যেকের এরকম একটা শখ থাকে, ঠিক আছে? ভীষণ মানে হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদেরও প্রচুর ক্রাশ কিন্তু রয়্যাল এনফিল্ড আমাদের দেশের আর কি। মানে রয়্যাল এনফিল্ড কিনে আলাদাই ভাই লেভেলের ক্রেজ চলে আমাদের দেশে। ফার্স্ট টাইম আমি আমার সামনে একটা রয়্যাল এনফিল্ডের 400 সিসির বাইক দেখতেছি। চলো আর একটু কাছে যাই। ও নাইস, এটা মিটারটা সুন্দর, আর এইটার উপরে বসার পর না একটা ফিল আহে। যাই হোক, আর এই দেন কাওয়াসাকির হুন্ডা। যদিও এটা কাওয়াসাকি নিনজার বড় কোনো হুন্ডা না, বাট কাওয়াসাকি, এটা নাইস। আর এখন আমরা ছিল ইন্ডিয়ান বাজারে। বাজারটা মোটামুটি আমাদের বাংলাদেশের বাজারের মতো, ছোটখাটো, বেশি বড় না, তারপরে ভালোই বড়। ইন্ডিয়ান স্ট্যাচু। আচ্ছা ওনারা কি? একটা হলো বিবেকানন্দ, আর একটা হলো তোমার নেতাজি। আচ্ছা নেতাজি, হ্যাঁ নেতাজির নাম আমি নেতাজি সুভাষচন্দ্র বসু আমি নামও শুনছি, একটা ছবিও দেখছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর মিঠুন চক্রবর্তী করছিল, দেখতে পারি অনেক ফেমাস একটা ছবি ছিল। তো যাই হোক, আমরা মার্কেট থেকে মুরগি নিয়ে নিচ্ছি 1 কিলো। 1 কিলো মুরগির দাম 260 টাকা। বাংলাদেশের থেকে মুরগির দাম অনেক বেশি, বাংলাদেশের মুরগির দাম কম, তুলনামূলকভাবে ইন্ডিয়াতে অনেক বেশি। তারপরেও ভাই টাকা দিয়ে ভাই ভেজাল মুরগি খেতে পাই, সেগুলো ফার্মের মুরগি। আর সত্যি মানে আমি জানি না বাংলাদেশে এরকম মানে ভেজাল মুরগি কিনা আমি জানি না, কিন্তু আমাদের দামেও বেশি এবং ভেজালও। কারণ 260 রুপি আমাদের বাংলাদেশি টাকায় 350-এর উপরে পড়ে। বাট এখানকার মানুষজনটা খুবই আন্তরিক, খুবই ভালো বিহেভিয়ার করছে আমাদের সাথে। আমার কাছে নেট ছিল না, উনি নিজে হটস্পট দিতে বাসায় কন্ট্যাক্ট করার জন্য। কারণ এখন পর্যন্ত আমি কোনো ইন্ডিয়ান সিম নেই, যার জন্য কোনো কল বা মেসেজ করার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এমবি নেই। তো তার কাছে রিকোয়েস্ট করার পর সে নিজেই নেট দিল, বাসায় কন্ট্যাক্ট করলাম। আর আমরা জাস্ট মুরগি নিতাম, তো মুরগি নেওয়া যেহেতু শেষ, তো চলো এখন আমরা আবারও বাসায় চলে যাই, কারণ ক্ষুধা লাগছে, সকালের খাবার খাওয়া হয় নাই, এখন বাসায় গিয়ে খেতে হবে। আর আরেকটা জিনিস এখনো দেখানো হয়নি আপনাদেরকে, এই দেখেন ইন্ডিয়ান কারেন্সি। আর ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান টাকার রুপি বলা হয়, আমাদের ওই জায়গায় টাকা বলা হয়, কোনো জায়গায় রিয়েল বলা হয়। তো এই জায়গায় হলো 20 রুপি। আসলে ট্রেনের টিকিট কাটার পর এটা বাড়ছে। আর ইন্ডিয়াতে আরেকটা ভালো দিক কি জানেন, এই জায়গায় ট্রেনের ভাড়া অনেক কম। লাইক আমরা 3 জনে 5 টাকা 15 টাকা দিয়ে যেতেছিল দমদম। আমরা দাদাদের শহরে মানে কলকাতা, এখন আমরা কলকাতার ভিতরেই আছি। কিন্তু মানে আমাদের দেশে যারা মধ্যবিত্ত গরিব মানুষ তারা কিন্তু ট্রেনেই বেশি যাতায়াত করে। কলকাতায় ঢুকবো আর কি, দেন আমরা নিউ মার্কেটও যাবো। ট্রেনের উপর নির্ভরশীল আমরা। ট্রেন আসার অপেক্ষা। আমাদের ট্রেন তো চলে আসছে, এবার ট্রেনে যে পরিমাণ মানুষ, আমি চিন্তা করতেছি উইঠা কোন জায়গায় দাঁড়ানো। ভাই রে ভাই, মানুষ আর মানুষ। ভাই আমাদের যদি ভাই দমদমে যদি যায়, দমদম যদি বনগা লোকালে উঠে ব্যাস গল্প শেষ। এটা তো ভিড়ই না। আর এখন আমরা আছি হলো দমদম মেট্রো স্টেশনে। এই দেন কি পরিমাণ ভিড় মেট্রোর লাইনে। আমরা প্রায় এখানে যাই। টিকিট নিতে হবে। কোথাকার টিকিট দিব জায়গার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, জায়গার নামটা খুবই পেঁচানো। তো মেট্রোর লাইনে আমরা আরেকজনকে দাঁড়া করাই রাখছি, বিশাল বড় লাইন। আর এটা থেকেই বোঝা যাইতেছে ইন্ডিয়ার মানুষ রেলওয়ের উপর কতটা নির্ভরশীল। আর দমদম স্টেশনের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান, এই পাশে ওই পাশে মোমো, দেন লাচ্ছি, দেন মানে যেসব খাবার আমরা বাংলাদেশে ইন্ডিয়ান ট্রেডিশন হিসেবে খাই, ওগুলো এই জায়গার স্ট্রিট সাইডে বিক্রি হইতেছে। আর হিউজ স্ট্রিট ফুডের দোকান। আমার মনে হয় স্ট্রিট ফুডের দিক দিয়ে ইন্ডিয়া 1 নাম্বার, মানে টপে। নিজের দেশ থেকে বাইরে অন্য দেশে এসে একটা জিনিস আমি ভালো করে বুঝলাম, যে অন্য দেশে আপনার প্রতি 1 টাকার মূল্য দিতে হবে। 1 টাকা ভাঙার আগে আপনার এটা চিন্তা করতে হবে যে এই টাকাটা ফুরাই গেলে আপনার দেশ থেকে টাকা আনাটা অনেক টাফ। মানে মাথায় এই চিন্তাটা সবার আগে আসে যে বাংলাদেশের 1 টাকা এই জায়গায় মাত্র 73 পয়সা। আমরা কিছুদিন আগে দমদম গেছিলাম, যদি ভাগ্যটা ভালো থাকলে হয়তো অমর ভাইয়ের সাথে দেখা হয়ে যেত। একদম মিস করে গেলাম। সময় লাগবে, এই সাথে একটু গলাটা ঠান্ডা করে নেওয়া যাক। একজন অভিজ্ঞ মানুষ আমাদেরকে সাজেস্ট করলো ইন্ডিয়া গেলে লস্যিটা অবশ্যই খাইবেন। বাংলাদেশের লাচ্ছি খাইছি, ওই জায়গায় লাচ্ছির দোকানে আসছি, বাট ওনারে বললাম যে লস্যি দিতে, উনি লস্যি দিতেছে। গ্লাস প্রতি 20 টাকা করে আসছি, দেখি লস্যিটা কেমন। আমাদের কিন্তু ওটা কিন্তু লাচ্ছি না, ওটা লাচ্ছি। মানে ওটা হিন্দিতে লেখা লাচ্ছি, ওটা কিন্তু লস্যি। বাংলাতে আমাদের লস্যি বলে এবং হিন্দিতে বলে লাচ্ছি। তো ওটা লাচ্ছি না, ওটা অনেকেই ভুল করে। আর এই যে এটা হলো লস্যি, ট্রাই করি।
এটা আমাদের দেশের মাথা আছে না, লাইক সেম মাথার মতো, জাস্ট হ্যাঁ। নিচে একটু লবণটা বেশি দিচ্ছে। That's it. আর এই যে পয়সার মতো যে জিনিসটা, এটা হলো ইন্ডিয়ার মেট্রো টিকিট। আমাদের বাংলাদেশে ক্রেডিট কার্ডের মতো হয়, আর এই ভাই, জায়গায় কত হারিয়ে একদম যায় ভাই। ছোট। এটাই ভালো, প্রত্যেক বিষয় ছোটখাটো হারিয়ে আছে যায়। পয়সার মতো। বাংলাদেশের কার্ড ঝামেলা, আর বাংলাদেশে মেট্রো নতুন নতুন হয়েছে তো কার্ড থাকলে ভাই এই হারায় না, মানুষের যে চাপ। ভাই হারিয়ে যায়। আমি একদিন মেট্রোতে গেছিলাম, তারপর থেকে আমি আর কখনো মেট্রোতে যাই না। আর চলো আমরা উঠে গেছি আমাদের মেট্রোতে, কিন্তু বাংলাদেশের মেট্রোর তুলনায় অনেক ফাঁকা। বাংলাদেশের মেট্রো রেলের ভিতরে যে পরিমাণ ভিড় থাকে, ওরকম ভিড় ইন্ডিয়ার লোকাল ট্রেনের ভিতরেও থাকে না। আর ইন্ডিয়ান মেট্রোটা মোটামুটি সুন্দর, একদিন ঠান্ডাটা পুরোপুরি গায়ে ফিল হইতেছে। তাহলে অমরন ভাইয়ের বলছে যে আমাদের মেট্রোতে ভিড় থাকে না, এটা ভুল কথা একদমই। কারণ অমরন ভাই যেদিনকার ছিল সেদিনকার ভিড় পায়নি। মানে দমদম থেকে যখন অফিস টাইম হয়, দমদম থেকে যখন আমরা মানে আর কি অফিস টাইমে যখন ফেরত আসি বা 10টার দিকে, সকাল 10টা এবং রাত্রি 6টা 7টার দিকে যা ভিড় হয় ভাই, কিছু বলার নেই। মেট্রো গেট ফেটে বেরিয়ে আসবে লোকে। যাতায়াত করি, আমার তো প্রায়শই অমরন ভাইয়ের তাহলে ঠিকঠাক করে দেখেনি আমাদের যে কি ভিড় হয়। এবং বনগা লোকাল নাম করা আমাদের এখানে আরাম লাগতেছে, কারণ ইন্ডিয়া আসার পর থেকে গরম আর গরম পেয়ে হ্যাঁ, গরম মেট্রোর ভিতর অনেক ঠান্ডা। আর মেট্রো থেকে আমরা নামলাম হলো এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড। নামটা অনেক প্রচুর যায়, প্রচুর যায়। লাগে আমার কাছে, এই জন্যই আমি উচ্চারণ করতে পারতেছিলাম না। তো এই দেখেন কলকাতার শহর রাস্তাঘাট অনেক এটাই সুন্দর। আমাদের মেন আলো কলকাতা। এই যে গাড়িগুলো দেখতেছেন, ক্যাব দেখতেছেন, সব কলকাতার। অনেক মানুষ, রাস্তাঘাটে অনেক ক্রাউড। আই থিঙ্ক এটা কোনো বড় মার্কেট, আমি জানি না এই মার্কেটটার নাম কি। আর নিচে অনেক স্ট্রিট সাইড, এটা হচ্ছে কি আমাদের কি একটা হোটেল মার্কেট, হয়তো আমি হারিয়ে যাবো। আর এই জায়গায় যদি একবার আমি হারাই, আমার পাওয়ার আর কোনো চান্সেস নেই, কারণ আমাদের যে বাদবাকি মানুষজন আছে না, তাদের কাছে কোনো স্কিল নেই। কিন্তু একজনের কাছে আছে, বাট আমার কাছে নাই। তো অর্থাৎ কন্ট্যাক্ট করতে হবে, বাট নেটও নাই আমার কাছে। নতুন একটা শহরে কারো কাছ থেকে হটস্পট নেওয়া, এটা অনেক বড় বিষয়। আর এই যে মার্কেটটা, এই মার্কেটটার নাম হচ্ছে চোর মার্কেট। চোর মার্কেট নামটা শুনতে আজও বলবো, এটার নাম। এই যে আমার আশেপাশে অনেক দোকান দেখতে পাইতেছেন, এই যে সানগ্লাসের দোকান, আমাদের পোলাপান সানগ্লাস কিনতেছে। আর এই জায়গায় জামা কাপড়ের শপ আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। আমাদের বাংলাদেশের মার্কেটে যেসব জামা কাপড় পাওয়া যায় বড় বড় মার্কেটে, ওগুলো এই জায়গায় পাওয়া যেতেছে। আর দামও খুব কম, লাইক 200 রুপি। এটা আমাদের বাংলাদেশের 350 বা 400 টাকা হয়। তো দেখি মার্কেট ঘুরি আরো। চোর বাজার পার করে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হইলো নিউ মার্কেটে। এই জায়গায় আশেপাশে খালি বাজার আর বাজার। আর মূলত এই জায়গায় এসে যেটা বুঝতে পারলাম যে এই জায়গার সেলসম্যানদের মেইন টার্গেট থাকে এটা ফরেনার। তারা ফরেনার করে বেশি প্রায়োরিটি দেয়, কারণ দেশীয় লোকরা তাদের কাছ থেকে খুব কম জিনিসপত্র কিনে, ফরেনার এই টুকটাক কিনে। আর তাদের চিন্তা ভাবনা হইলো জিনিসপত্রের দাম যাতে ফরেনারদের কাছ থেকে একটু বেশি করে বাড়াই নিতে বেশি বেশি, এটা বাস্তব। একটু কেয়ারফুল থাকবেন। বাজার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, যার জন্য আইসক্রিম দিয়ে দিচ্ছে ইন্ডিয়ান স্টাইলে। এই যে একটা আইসক্রিমের দোকান ছিল, আর এই যে আমি আইসক্রিম দিচ্ছি, এটা হচ্ছে 2-in-1 ফ্লেভার। এটা কি ফ্লেভার জানি না, এটার দাম 15 টাকা, এটার দাম এটাও জানি না। 20 টাকা, আচ্ছা এটা 20 রুপি, এটা 15 রুপি। বাংলাদেশি টাকায় কত পড়ে? 15 রুপি। বাংলাদেশি টাকায় 15 রুপি 23 টাকা পড়ে। তো আমাদের বাংলাদেশি টাকায় 23 টাকা হিসেবে এই আইসক্রিমটা আসলে ভালো। এটা কোয়ান্টিটি কম, বাট বেশ ভালো। আর মজার বিষয় হলো এই জায়গার স্ট্রিটে এত সুন্দর সুন্দর, এত ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়, এটা দেখে আমি অবাক হইতেছি। এই যে পুতুলগুলো দেখেন, এই হাতির পুতুলটা, দেন এই যে একটা পুতুল আছে, এটা অনেক বড়। হ্যাঁ, ভিডিওতে ছোট দেখা যেতেছে, কিন্তু এটা অনেক বড়। আর এই যে একটা ইউনিকর্ন আছে, হ্যাঁ, কিন্তু ভাই ভালো পাওয়া যায়, কিন্তু ভাই কোয়ালিটি খুব একটা ভালো হয় না। মানে আমরা পার্সোনালি আমরা ইউজ করছি, খুব একটা কোয়ালিটি ভালো হয় না। হ্যাঁ, কিন্তু চলার মতন আর কি, মোটামুটি আমার কাছে চলে যাবে। ইউনিকর্নটা অনেক সুন্দর লাগছে, এটা পছন্দ হয়েছে, বাট এটা টাইনা নেওয়াটা টাফ। বাংলাদেশে যাবো যখন, তখন এমনিতে একটা লাগেজ থাকবে বড়। মানে কারোর যদি গার্লফ্রেন্ড থাকে, সেই যে বায়না করে থাকে আমাকে এত টাকার ফুল, তখন এখানে সস্তায় নিয়ে যেতে পারো, সেটার জন্য পারফেক্ট। আরো কিছু জিনিস থাকবো। তারপরে এই যে জিনিসটা, এটা ছোট হইলে নিয়ে যাওয়া যেতে লাগেছে ভাইয়া, বাট বড়। কিন্তু এগুলোর দাম কিন্তু কম, লাইক 1200, 500, 600 এই হিসাবে দাম অনেক কম। 1500, 1800, 2000 টাকা দাম নিতে এগুলো। এই জায়গায় জুতা আছে, তারপরে এদিকে অনেক জামা কাপড়ের দোকান আছে। এছাড়াও সাইডে নানান জায়গায় অনেকগুলো করে বার থাকার কারণ হলো ইন্ডিয়াতে মদ লিগাল, বাট বাংলাদেশে ইলিগাল। তো বাংলাদেশে অনেক মানুষ বাংলাদেশ থেকে এসে এই জায়গায় লিগাল পায় ইচ্ছা মতো মদ খায়। আপনারা এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, একদমই তাই, কারণ তারা পরে পুরো রুলটা দিব। আর হারাম জিনিস এগুলো থেকে দূরে থাকাই ভালো। চলো আমরা এইখানটা তো ঘুরলাম, দেখি সামনে সাইডে যাই। আর কলকাতায় থাকতে থাকতে আমি কলকাতার মানুষের মতো কথা কইতে শুরু করছি। লাইক কলকাতায় আর পর থেকে আমি সবার লোক আর কি হলো নিল নেবে গো, এইভাবে কথা শুনতে শুনতে বা বলতে বলতে আমি এইভাবে বলতেছি। আমার ইচ্ছা ছিল হলো হিন্দি ভাষায় কথা বলবো, আমি হিন্দি ভাষায় কথা বলবো, বাট ওরকম মানুষ আর কি পাইনি। আর এই সাইডটা একটু বেশি ক্রাউড। আর এই জায়গায় এছাড়াও অনেক দোকান আছে, এই দেন মেয়েদের যে জামা কাপড় ওগুলোর দোকান আছে।
লাইক অনেক ভালো ভালো জামা আছে এই জায়গায়। হ্যাঁ, একটা জিনিস যে খুব যে বাজে কোয়ালিটি তাহলে তোমাকে বেছে নিতে হবে ভালো জিনিসটা, ভালো জিনিসও পাওয়া হ্যাঁ, যায়, একদম ভালো জিনিস বেছে নিতে পাওয়া যায় হবে, কিন্তু একটু একটুখানি আসতে হবে। এক্সপ্লোর করে নিতে হবে, খুঁজতে হবে। স্ট্রিটে পাবে, যেটা বাংলাদেশের মার্কেটেও পাওয়া যায় না। লাইক এগুলা দেখেন, এগুলা দেখেন, এগুলা দেখেন, এগুলো বাংলাদেশের মার্কেটে অনেক বেশি দাম, বাট ইন্ডিয়ার স্ট্রিট মার্কেটে এগুলোর দাম অনেকই কম। এই জন্য আমি হ্যাঁ, একটু দাম কম। জামা কাপড়ের দামটা কম বাংলাদেশের তুলনায়। আর এই যে এই জায়গায় স্ট্রিটে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে, যেগুলো আমাদের এই জায়গায় মার্কেটে পাওয়া যায়। আর এই জায়গায় জামা কাপড়ের দামও অনেক কম। আমার বাচ্চা বোনটাই নাই, আমার বোন বড় হয়ে গেছে, যার জন্য আমি এগুলো নিতে পারবো না। আর ভবিষ্যতে যদি পরে আমার কোনো সময় ক্যাসেট না, আমরা বলবো তোমরা যদি কেউ ইন্ডিয়াতে আসো, মানে যদি এরকম এসপ্ল্যানেড থেকে কেনাকাটা করো, মানে যদি 500, কারণ ওখানে 500-600 টাকার জিনিসের দাম আছে ওখানে মোটামুটি, তো তোমরা যদি সেটা যদি প্রেফার করতে পারো তাহলে আমরা বলবো যে ইন্ডিয়ার সব থেকে বেস্ট যে জুডিওতে চলে যাবে। Zudio, একদম। সেটা হচ্ছে আমাদের Number one। টাটা কোম্পানি থেকে জুডিও, তো সেখানে তোমরা গিয়ে মার্কেটিং করতে পারো। Marketing করতে just সেখানে গিয়ে quality তোমরা হচ্ছে wow। ওয়াও কোয়ালিটি, সেখানে 1000 এর সবকিছু প্রাইস 1000, কিন্তু মানে সবকিছু মানে যে কোয়ালিটি জিনিস এবার সেখানে হাই কোয়ালিটি জিনিস পাবে এবং মানে মারাত্মক কোয়ালিটি, একদম, 1000 একদম। টাকায় মারাত্মক। প্রজেক্ট হয়, তখন এইসব জায়গা থেকে ওর লেগে জামা কাপড় কিনে নিয়ে যাবো। আর ভাই অনেক জামা কাপড়, অনেক জিনিস, অনেক দোকান হয়। লাইক এই ক্ষেত্রে দেখেন আমার যে সব মেয়ে ফলোয়াররা আছেন, লেহেঙ্গা আছে অনেক সুন্দর সুন্দর। এবং স্ট্রিটে জুডিওতে তোমরা অনেক স্টাইলিশ জিনিস পাবে, যেগুলো তোমার মানে American ফরেনার স্টাইল, সবকিছু সব রকম হাই লেভেল স্টাইল পাবে। তার জন্য বল জুডিওটা সবাই ভিজিট করে দেখো, মানে সাজেস্ট করো। সুন্দর সুন্দর লেহেঙ্গা বেচতেছে ভাই সাব। আর এই যে জুতা আছে, জুতোর quality ভালো হয়। কোয়ালিটি তেমন একটা ভালো না, নরমাল কোয়ালিটির জুতা দেখছি, নয়তো আমিও নিতাম। আর এই দেখো কত সুন্দর নেকলেসের দোকান স্ট্রিটে। লাইক এই যে কানের দুল আছে, নেকলেস আছে, অনেক সুন্দর সুন্দর নেকলেস। এগুলো বাংলাদেশের বড় বড় শপিং মলে পাওয়া যায়। আর এই তো অনেক খোঁজার পরে আমি একটা দোকান পেয়েছি, সেটা হলো যে পানিপুরির দোকান। বাংলাদেশে যারা আছে তারা ভিডিওতে এই পানিপুরি দেখা খাওয়ার অনেক ইচ্ছা পোষণ করে, বাট খাইতে আর পারে না। আমার খুব ইচ্ছা ছিল আমি ইন্ডিয়াতে আসলে পানিপুরি খাবো। দাদা পানিপুরি কিতনা কা হ্যায়? পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে এটাকে ফুচকা বলে, ঠিক আছে। এবং যদি আমাদের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যদি যাও, সেখানে তোমার পানিপুরি বলে, যেখানে হিন্দি ভাষা বলে সেখানে পানিপুরি বলে, কিন্তু আমাদের এখানে কিন্তু তোমার হচ্ছে ফুচকা বলে, ঠিক আছে। पूरी कितना का कितना रुपया पे मिलते हैं? হ্যাঁ, 20 দাম रुपये 20 টাকায় পাঁচটা 2 দেন। টাকায় 5টা, অনেক হাই। চলো গাইস পানিপুরি বানাইতে দিয়ে দিছি। এটাই নিতে হবে। এটা কি? এটা শাল পাতা, শাল পাতা, আচ্ছা। একটা কেলা পাতা হয় তো, এটা শাল পাতা। ও চলো পানিপুরি ট্রাই করি আমরা। ভালো করে বিসমিল্লাহ। দেখো। গোটা ফুচকা খা লিয়া ঘুমে টাকা অনেক মজা পাবো। আছে পাঁচটা পাবো, মজা আছে। আর মার্কেট ঘুরতে ঘুরতে আমরা সবাই পুরো আমার ফুচকা থেকে যাওয়া জল আছে। আসলাম, আমি কিছু খাওয়া দাওয়া করতে হবে। মেনলি এটা একটা হোটেল, আর কিছু লেখা দেখা বুঝতেই পারতেছেন এটা একটা মুসলিম হোটেল। তো এই জায়গায় বিফ আইটেম পাওয়া যাবে, মূলত এখানে তো আমাদের ইন্ডিয়াতে সব রকম খাবার পাওয়া এই জায়গায় দুইটা হোটেল আছে, দুইটাতে বিফ আইটেম আছে, বাট এটাতে ভাত আছে। আমার সাথে যারা আছে তারা ভাত খাবে, আমি একটু ট্রাই করি অন্য কিছু, কারণ আমার কাছে তেমন একটা ভাত খেতে ভালো লাগে না। আর এই রেস্টুরেন্টের নাম হলো ইউপি বিহার রেস্টুরেন্ট। আর আমার যতটুকু মনে হয় এই জায়গায় যারা খাইতে আসে বেশিরভাগ মানুষ মুসলিম, কারণ ছেলেরা টুপি করা আছে আর মহিলাদের বোরকা করা আছে, এ দেখে বোঝা যায়। খাবার চলে আসছে, গরুর মাংস, ভাত ডাল, আর দেখি আমি কি দিতে পারি। আর আমি জাস্ট একটা বিফ রোলই নিছি, কারণ আমার পেট একদমই ভরা। টুকটাক আমাদের অনেক কিছু দেশে খাইছি সব আমি। রকমের আমি খাবার কোথাও গেলে খাই। সবসময় খালি টুকটাক জিনিস খাইতে থাকি, Problem হবে না। আমার খাওয়া একদমই পছন্দ না। আর এই জায়গায় বিফের দাম কিন্তু অনেক কম। লাইক এই যে বিফ রোলটা, ওটার দাম হলো 55 টাকা। যদি এই জায়গায় আমি চিকেন রোল নিতাম, ওইটার দাম প্রায় 90 থেকে 100 টাকা পড়ে। চিকেনের আমাদের দাম এই জায়গায় চিকেনের দাম মাটনের অনেক থেকেও কম, বেশি, কারণ demand খাসির থেকে মুরগির দাম বেশি এই জায়গায়। কিছু রাজও হইলো সত্যি। তার জন্য আপনারা যদি ইন্ডিয়াতে আসেন, দমায়া মাংস খাইবেন, গরুর মাংস খাইলে অনেক কম দামে পাবেন। আর খাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি হক মার্কেটে। এটা হলো হক মার্কেটের এরিয়া। লাইক এই যে এই পুরো এরিয়াটা হলো হক মার্কেটের। এই জায়গায় এসে মোটামুটি ভালো পরিমাণের মুসলমান দেখতে পাইছি। লাইক এই ধরনের মুসলমান, দেন এই সাইডে অনেক মুসলমান। বাট ইন্ডিয়া আসার পরে আমি এখন পর্যন্ত আজান শুনতে পাইনি, এটাই আমার একটা দুঃখ। আমার মনে হয় এই এরিয়া আশেপাশে মুসলিম অতিরিক্ত বেশি, কারণ মহিলাদের দেখতেছি হিজাব করা, বোরখা পরা, পুরুষদের মোটামুটি ভালো পাঞ্জাবি দেখতেছি, বাট আজান শুনতে পাইতেছি না, এটা খুব খারাপ লাগতেছে। আশেপাশে কি কোনো মসজিদ নাই নাকি? যাই হোক, হক মার্কেটটা নিউ মার্কেট হচ্ছে বেশি ক্রাউড, লাইক একদম পুরোপুরি ফুলফিল। আর এই জায়গায় আসছে আমাদের কলকাতাতে যেরকম মন্দির আছে সেরকম মসজিদও আছে, মানে ঠিকঠাক জায়গায় গেলে মসজিদও পেয়ে যাবে একদম। না, তারা কিছু মার্কেট করবে, দেখি আমারও যদি কিছু পছন্দ হয় ওগুলো কিনে নিব। আসলে জিনিসপত্র কিনতে ভয় পাই, কারণ টানতে অনেক ঝামেলা। আর এরপর আমরা আসছিলাম বড় একটা মার্কেটে, এই মার্কেটে অনেক বাঙালি, সিলেদার আমি ব্যতীত অনেক বাঙালি আছে। হ্যাঁ, তোমরা যদি কি জুতো কিনতে চাও কম টাকায় এবং হাই কোয়ালিটির জুতো, তাহলে সিলেদার ভাই, মানে তুমি জীবনে শিখতে পারবে না, মানে 10 বছর টানা ইউজ করতে পারবে। জুতো বলো,
বেল্ট বলো, মানি ব্যাগ বলো, মানে এনিথিং, একদম মানে একদম সবকিছু লেদার আইটেম, রিজনেবল প্রাইসে আছে। রিজনেবল প্রাইস, একদম কম কম টাকায় সাথে বেস্ট কোয়ালিটি পাবে। এই জায়গায় মেয়েদের ও, জুতা, huge ছেলেদের collection। জুতা, সব রকম জুতা পাওয়া যায়। বাট আমার কেমন কিছু পছন্দ হয়নি, জাস্ট একটা পার্স পছন্দ হয়েছে, মানে মানি ব্যাগ, ওইটাই নিচ্ছি। হ্যাঁ, সব তারপর কিছু। তো আমার সব মার্কেট করা শেষ। আমার সাথে যারা ছিল তারা অলরেডি নেমে গেছে, এখন আমি নামি। নয়তো একবার যদি আমি হারাই যাই, আমি বাসা পর্যন্ত যেতে পারবো না, কারণ আমি রাস্তাঘাট একদমই চিনি না। আর সব কাজ শেষ, এখন হলো বাড়ি ফেরার। কারণ এখন যদি আমরা বাড়ি না ফিরি তাহলে পরে মেট্রো পাবো না। মেট্রো না পাইলে ট্যাক্সি দিয়ে আমাদের যেতে হইব, আর ট্যাক্সি দিয়ে যেতে গেলে মোটামুটি 700 রুপির মতো খরচ হয়ে যাবো। আমরা অ্যাভয়েড 700 করি। রুপি মানে অনেক টাকা। আর মূলত ইন্ডিয়ায় আইসা 700 রুপি আমি একদমই খরচ করতে চাই না। বাংলাদেশে হইলে 11। আর একটা কথা বলবো, কেউ যদি তোমরা এসে যদি ট্যাক্সি ভাড়া করতে হবে, সব থেকে তোমরা ক্যাব ইউজ করতে পারো। মোবাইলের মধ্যে অ্যাপ আছে, ওলা আছে, উবের আছে, তোমরা এনিথিং সেটা তো অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, যাতায়াত করতে পারবে। সবার সাথে খরচ করলেও আমার কোনো সমস্যা ছিল না। ইন্ডিয়া আমার প্রতিটা টাকার হিসাব করতে হবে, যার জন্য একটু তাড়াতাড়ি যাই, যে মেট্রোটা ধরি। বাট ইন্ডিয়ান ট্যাক্সিগুলো সুন্দর, আমার কাছে ইন্ডিয়ান ট্যাক্সিগুলো ভালো লাগে। লাইক এই যে এই টাইপের ট্যাক্সি, এর চেয়ে সুন্দর লাগে ও, হলুদ এইটা না। ট্যাক্সিগুলো, লাইক ওই যে হলুদ ট্যাক্সিগুলো। হ্যাঁ, হলুদগুলো ছাড়া ইন্ডিয়ান যত ট্যাক্সি আছে না সবই সুন্দর। আজকে তো মানি ব্যাগ ছাড়া অন্য কিছু কিনতে পারলাম না, বাদ বাকি যদি কিছু কেনাকাটা করি বাসার জন্য তাহলে কিন্তু আগামীকালকে, কারণ আগামীকালকেও এখানে সবাই আসবে। আজকে কেউই ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারিনি, প্রথম দিন, নতুন জায়গা, একটু ঘুরতে ঘুরতেই সময় চলে গেছে। একদম তো রাইট। চলেন তাড়াতাড়ি যে মেট্রোটা ধরি, তার বাড়িতে যাওয়া যাক। আমরা এখান থেকে যাতায়াত করি সাবওয়ে। ভাই কতবার গেছে এখান থেকে, ভাই দেখা হয়। প্ল্যানেট অ্যান্ড ফাইনালি আবার চলে আসলাম বাসায়। আর তো তোমরা অমরন ভাইয়ের কাছে এই ভিডিওটা আমাদের শেয়ার করো, যদি সে দেখে থাকে, যদি আবারও যদি সে ইন্ডিয়াতে আসে তাহলে আমাদের সাথে অবশ্যই দেখা হবে। একদম। আর তোমরা তার কাছে ভিডিওটা পৌঁছে দিও, যদি সে আমাদের ভিডিওটা দেখে থাকে, আই থিঙ্ক। তো তোমরা সেটা একটু হেল্প করে দিও, শেয়ার করে দিও তার কাছে, ঠিক আছে, পৌঁছে দিও তার কাছে। আর আমাদের খুব ইচ্ছা নেক্সট টাইম যদি সে ইন্ডিয়াতে আসে তার সাথে দেখা করার খুব ইচ্ছা আমাদের। দিস টাইম টু এন্ড দ্য ব্লগ। সিরিয়াসলি আজকে কলকাতা ঘুরে অনেক মজা পাইছি। আবার তো কালকে বাইরুমো, এমনও ঠিক করি নাই কালকে কলকাতা ঘুরবো না অন্য কোথাও যাবো, ওটা দেখা যাবো। সো যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ইন্ডিয়ার কোথায় কোথায় যাওয়া আমার উচিত এটাও কমেন্টে জানাবেন। আর ইন্ডিয়া থেকে আমার আসলে কোনো সাবস্ক্রাইবার আছে কিনা এটাও অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। তো স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসলে মানে আমি তো ফুল ভিডিওতে একটা কোনো কথা বলি, কথা জাস্ট বলিনি। আমি দেখে গেছি, কারণ মানে- এই জায়গাগুলো আমি তো আমার হচ্ছে কি বলবো, ডেলি লাইফে আমার এখানে যাতায়াত হয়। আমাদেরও প্রচুর ভাবে যাতায়াত একদম। করতে হয়। কলকাতা, দমদম, মানে এই দমদম, Esplanade, শিয়ালদা তো আমার প্রায়শই আমাকে মানে একা তোমার যাতায়াত কলকাতার দিকে করতে যেতে হয়। গেলে তোমাকে দমদমের লাইনটা পেরাতেই হবে। একদম। তো তার জন্য দমদম অনেকবার যাতায়াত, জানি না কেন অমরন ভাইয়ের সাথে দেখা হয়নি। তো ঠিক আছে, নো প্রবলেম, নেক্সট বার নিশ্চয়ই Next দেখা হবে। বার তোমরা যদি হবে, ভিডিওটা নিশ্চয়ই। তার কাছে পৌঁছে দাও নিশ্চয়ই দেখা হবে। আর সে যদি আবারও আসে আমাদের ইন্ডিয়াতে তাহলে নিশ্চয়ই দেখা হবে। এরপর যদি সত্যি ভাই আসে আমরা গাইড করে দেবো, আমরা গাইড করে দেবো কোথায় ঘুরতে হবে না কোথায় ঘুরতে ঘুরতে হবে। হবে, একদম কতটা তাই। সেভ করা যায়, মানে Save করা যায় money, সবটাই আমরা হ্যান্ডেল আমরা হ্যান্ডেল করে দিতে পারবো, আই থিঙ্ক। তো আরেকটা কথা, যেটা তার কিন্তু ভিডিও রিয়াকশন থেকে বোঝা গেল যে সে কিন্তু আমাদের ইন্ডিয়াটা ঘুরে প্রচন্ড এনজয় Enjoy পেয়েছে, করে। এটা আমার মনে হলো। আর হ্যাঁ, আশা করি তোমরা এনজয় পাবে, আই হোপ। তোমরা আসো, যারা এখনো আসুন ইন্ডিয়াতে তারা আসো, এবং আমাদেরও বাংলাদেশ যাওয়ার প্রচুর ইচ্ছা আছে। দেখো আমাদের জানি না যে তোমরা কতটা দেশ নিয়ে যতটা ডিভাইড করছো কেন আমি জানি না, কিন্তু দেখো আমরা কিন্তু মনের ভেতর থেকে একদমই ডিভাইডেশন রাখি না। এটা আমাদের দেশ বলবো না, এটা তোমাদের দেশ, সবার দেশ। কারণ এই পৃথিবীটা কখনো আমাদের হতে পারে না, আমাদের সবার হতে পারে, তাই না? তো সো দ্যাটস ওয়াই বলবো যে তোমাদের নিজের জায়গা নিজেরা ঘুরে যাও। আমরাও তাই বলবো যে তোমাদের জায়গাটাও নিজের জায়গা, আমাদের সেখানে ঘুরতে যাবো একদমই প্রচন্ড। এবং আমরাও আমার বেসিক্যালি পাসপোর্টের জন্য আমি যেতে একদমই, পারছি তাও না। আমরা এরকম একটা ব্লগিং চ্যানেল খুলতে চাই, এবং সেখানে তোমাদের জন্য এরকম ভালো একটা রেসপন্স জানি থাকে। আমরা এরকম বাংলাদেশকে কভার করতে চাই, এরকম ঘুরে 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 ঘুরে, এবং তোমাদের গাইডের সাথে সাথে কভার করতে চাই। আই হোপ সেটা হবে, হয়তো নিশ্চয়ই হবে, তোমাদের ভালোবাসা যত সঙ্গে আছে যখন, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। এবং তোমাদের যেহেতু দোয়া আশীর্বাদ রয়েছে, নিশ্চয়ই হবে। এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা অমর ভাইয়ের কাছে একটু পৌঁছে দিও, আর সবার সাথে শেয়ার করো। আর এটাই অমর ভাই লাস্টে বললো যে আমার ইন্ডিয়াতে কোনো সাবস্ক্রাইবার আছে কিনা, আমরা দুজন আছি। আমরা ইন্ডিয়া তোমার বড় সাবস্ক্রাইবার বলতে পারো। হ্যাঁ, খুব আগে থেকে হয়তো পরিচয় আমাদের ছিল না, কিন্তু তোমার ভিডিওগুলো দুর্ধর্ষ ভাই, মারাত্মক পরিচয় হলো তোমার ভিডিওর মাধ্যমে, ফ্যান হয়ে গেছি ভাই, একদম ফ্যান হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও বস। তাহলে আজকের জন্য এটুকুনি, কি আবার দেখো নেক্সট কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য তাহলে বাই বাই।